আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। এই তো আজকের ভিডিওটি সাজিয়েছি আজকে সারাদিনে কি কাজ করলাম, কোথায় গেলাম, কি কেনাকাটা করলাম এটার উপর নিয়ে। এই তো সকালবেলা রুটিন শুরু হয়ে গেছে, মেরে নিয়ে স্কুলে যাওয়ার যুদ্ধ। স্কুলে যাওয়াটা আর কি রীতিমতো আমার কাছে একটা যুদ্ধ ওরে নিয়ে। ঘুম থেকে উঠিয়ে তারপর রেডি করে তারপর নিয়ে যাওয়াটা আর কি খুব খুব কঠিন একটা কাজ। এই তো যাওয়ার পথে ক্ষুধা লাগছে তার, আর বাসায় কোনো নাস্তা ছিল না, এজন্য একটু রেস্টুরেন্টে ঢুকলাম যে কিছু খাওয়াবো। কিন্তু দেখেন তার কী অবস্থা, সে মাথা নুয়ে আছে, তার ঘুম পাইতেছে, খালি ঘুম পাইতেছে। ঘুম পাওয়ারই কথা, বাচ্চা পোলাপান, সেই 6:30 বাজতেছে, এখন কি অবস্থা বলেন। এই তো তারে স্কুলে দিয়ে আসলাম, তারপর আবার নিয়ে আসলাম, ভিতরে আর কোনো ক্লিপ নেই। তো রান্না বাড়া শুরু করে দিলাম সকাল আর কি দুপুরবেলার। এই কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি, এটা খুবই আমার পছন্দের খাবার। আর একটু আলু ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। আলু ভাজিটাও খুব খুব আমি পছন্দ করি, বিশেষ করে আমার মেয়েটা খুব পছন্দ করে আলু ভাজি। ও খুবই আলু ভাজি চিংড়ি মাছ দিয়ে পছন্দ করে, আমার খুবই খুবই পছন্দ আলু ভাজিটা চিংড়ি মাছ দিয়ে। এই তো খাওয়া দাওয়া শেষ করে সব কিছু শেষ করে আপনার ভাই গেছে দেশের বাড়িতে। সে আসার সময় আম্মু আমাদের বাড়ির গাছের একেবারে তাজা তাজা আম দিয়ে দিছে। দেখেন তো কত সুন্দর আম, একেবারে গাছের টাটকা আম। এই আম দেখলে কার না খেতে ইচ্ছে করে। ঢাকায় বসে কীরকম আম কোথাও পান কেউ? কীরকম আম, মানে এই আমের কোনো তুলনাই হয় না। এটাই হচ্ছে আসলে মা বাবার ভালোবাসা। মা বাবা কিছু সন্তানদের দিতে পারলেই খুব ভালো লাগে। আর দেখেন এ জায়গায় আমি কি করতেছি রে ভাই, কেউ দুপুরবেলা পরাটা দিয়ে মাংস দিয়ে খায় বলেন? ফ্রিজে একটু গোছ ছিল, ওইটা দিয়ে আমার পরাটা দিয়ে খাইতে ইচ্ছা করছে, তাই খাইলাম। এই তো সব কিছু শেষ করে চলে আসলাম কোথায়? ওরে বাবা, এটা হচ্ছে কি হিজাবের রাজ্য। দেখেন তো কত হিজাব, কত হিজাব, কত সুন্দর, মানে চোখ জুড়িয়ে যায়, মনে হয় এটা হিজাবের রাজ্যে চলে এসেছি। কত সুন্দর হিজাব, মানে হিজাবের আর কোনো শেষ নাই। যত মানে আপনি এই জায়গায় গেলে আপনি আর কি চোখ ধানো একটা অবস্থা। কেউ কি জায়গায় গিয়েছেন? যদি কারোর চেনা থাকে জায়গাটা তাহলে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে ইজি ক্লিক, এই শোরুমটার নাম হচ্ছে ইজি ক্লিক। তো খুবই একটা ভালো জায়গা, আর খুবই খুবই ভালো মানের হিজাব পাওয়া যায় এ জায়গায়। খুবই সুন্দর সুন্দর হিজাব, অনেক হিজাবের কালেকশন আছে। আপনি কোনটা থেকে কোনটা নেবেন, আমার চোখ তো প্রথমে একেবারে গুলাই যায় এ জায়গায় গেলে। মানে কোনটা ছেড়ে কোনটা নিব, মানে ইচ্ছা করার জন্য সব তুলে বাসায় নিয়ে যাই, এরকম একটা অবস্থা। মনে হয় যে একটা রাখলেই সেটা মনে হয় একটা আমি ভালোটা রেখে যাইতেছি। আমি কোনটা থেকে রেখে কোনটা নিব, কোনটা করব, মানে আমার আর কি হযবরল একটা অবস্থা হয়ে যায়। তখন আর কিছু ভাল লাগে না, যে আমার মন খারাপ হয়ে যায় যে ওইটা ভালো লাগছিল, ওইটা রেখে আসলাম, এরকম একটা অবস্থা। কিন্তু কি করার বলেন? জামার পকেটের টাকাটাও তো দেখতে হবে যে আমার জামার পকেটে কীরকম টাকা আছে রে ভাই, এগুলোও তো দেখে নিতে হইবে নাকি? খালি কেনাকাটা করলেই তো হইবে না, তাই তো? এই তো সব কিছু দেখতেছি আর ভাবতেছি যে কোনটা নিব, কি করব, এইসব এইসব ভাবতে ভাবতে আর কি খুবই একটা খারাপ অবস্থা। কোনো ডিসিশনই নিতে পারতেছি না যে কোনটা নিব, কি করব। মাথার অবস্থা খুবই খারাপ, এখন মনটাও খারাপ হয়ে গেছে যে একটা আর কি ছেড়ে রাইখা গেলে একটা বাড়ি হয়ে যাবে। এই তো তারপরও তার ভিতর থেকেও কিছু ডিসিশন নিয়ে কিছু হিজাব নিলাম। এই তো কী কী হিজাব নিলাম আর কি, এগুলো আপনাদের সাথে সবই শেয়ার করব। এই যে নিয়ে আসলাম আমার হিজাব, যেগুলো আমি নিয়েছি এগুলো সব কিছু বাসায় এসে। এই তো আমি কয়েকটা হিজাবই নিয়েছি। হিজাবগুলো এত সুন্দর, এত ভালো লাগে, আর এত নরম সফট একেবারে, খুব খুব ভালো লাগবে আপনাদের কাছে। আর আপনারাও চাইলে জায়গায় আসতে পারেন। এটা হচ্ছে মেবি আমার খেয়ালও নাই এটার নাম, জায়গাটার নাম। এটা হচ্ছে বনশ্রী স্বপ্ন আছে, স্বপ্নর একটু আগে পাবেন। বনশ্রী যে স্বপ্নটা আছে ওইটার একটু আগে পাবেন। আবার ওই যে ইজি ক্লিকের পাশে একটা ওয়াফেল টাইম আছে, ওই জায়গায় গেলেই দেখবেন ইজি ক্লিক শোরুমটা সামনে বড় এটা সাইনবোর্ড দেওয়া আছে যে ইজি ক্লিক। আমার ইজি ক্লিকের আমি এটা তুলতে ভুলে গেছি মেবি, কিন্তু দুঃখিত যে আমি আপনাদের আর কি জায়গাটা সুন্দর করে বলতে পারলাম না। ও জায়গায় গেলেই এত সুন্দর সুন্দর হিজাব পাবেন, আর আর কি আপনি বুঝবেন যে আপনি একটা হিজাবের রাজ্যে ঢুকে গেছেন।
যে এত সুন্দর সুন্দর হিজাব হয় কি করে ভাই? এত সুন্দর সুন্দর হিজাব আর এত কালার, এত কালেকশন, প্রচুর প্রচুর। আর এই হিজাবটা তো দারুণ, দারুণ হিজাবগুলো। এই তো আমি কয়েকটা হিজাব নিয়ে নিলাম, যে বোরখার সাথে ড্রেসের সাথে ম্যাচ করে, তারপর এমনিতে যে সব ড্রেসের সাথে পরা যায় এরকম কিছু হিজাব আর কি মতো নিয়ে নিলাম। যে হিজাব দরকার হয় ভাই, সবসময় হিজাব হিজাব বোরখা পরলে তো হিজাব অবশ্যই পরতে হয়। তো সবসময় আমি হিজাবটা খুব পছন্দ করি বোরখার সাথে পরতে। এ তো এজন্য চলে গেলাম তাড়াতাড়ি খেয়ে দেয়ে হিজাবের রাজ্যে। তারপর আবার জামাইয়ের কিছু টাকার বাঁশ দিয়ে চলে আসলাম বাসায়। কিন্তু হিজাবগুলো আর কি যতবার দেখি ততবার ইচ্ছা হয় যেন একটু আরেকটু দেখি, আরেকটু দেখি, মানে হিজাব দেখার আর আমার শেষ হয় না। মানে সারাদিন মাথায় কতক্ষণ পর পর হিজাবগুলো সামনে নিয়ে বসে থাকি, মানে এত ভালো লাগে হিজাবগুলো দেখতে। আর এত সফট, এত ভালো কালেকশন আমি আর কোনো সময়ও দেখি নাই। এই তো এই তো এগুলোই কেনাকাটা করলাম, তারপর পছন্দ মতো কিনে নিয়ে বাসায় চলে আসলাম। এই তো সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম টুকটাক। আমার ভিডিও দেখতে থাকবেন সব সময়, বেশি বেশি কমেন্ট শেয়ার আর করবেন, আর ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।